আসতেছে আমাদের 7 দফা দাবি এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের 3 দফা দাবি নিয়ে যে সাংঘর্ষিক ঘটনা চলছে, এই জন্য আমাদের সরকার পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদের কিছু কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রাধান্য দেখা গেছে। সেখানে 80% বিএসসি ইঞ্জিনিয়ার এবং 20% ইঞ্জিনিয়ার। সেখানে দেখেন কত বড় বৈষম্য। আমরা সেই বৈষম্যের জন্য আজকের আন্দোলন, যে কেন ওইটা বৈষম্য হলো, যে তাদের 80% থাকবে, আমাদের 20% থাকবে। সেখানে তো উচিত ছিল সেখানে 50% ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং 50% বিএসসি ইঞ্জিনিয়ার থাকা। এবং আমাদের এই আন্দোলন চলাকালীন সময়ে বিএসসি ইঞ্জিনিয়ার সন্ত্রাসী বাহিনীরা তারা আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে তারা সন্ত্রাসী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করেছে। এবং আপনারা জানেন তারা আমাদেরকে সরাসরি হত্যা করার হুমকি দিয়েছে। এই দাবিগুলোকে সামনে রেখে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি। এবং আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না ডিসি স্যার আমাদের কাছে আসবে, আমাদেরকে আশ্বস্ত করবে, ততক্ষণ আমরা এখান থেকে সরব না। আমাদের দাবি চলবে। আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি হচ্ছে আমাদের ডিপ্লোমা উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। আমরা এর বিরুদ্ধে সরকারের কাছে আবেদন করতে চাচ্ছি, আমরা এই আবেদন করতে চাচ্ছি যে তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া হোক। কারণ সরাসরি যে হত্যার হুমকি দেওয়া হয়েছে এটা কখনো বাস্তব, এটা যদিও বা বাস্তবায়ন হয় তাহলে এটা অনেক প্রবলেম হবে। আর যে 3 দফার ওরা বিএসসিরা যে 3 দফার অযৌক্তিক দাবি করেছিল তা সম্পূর্ণ অযৌক্তিক। সেই দাবিগুলো সে অযৌক্তিক দাবি কখনো গ্রহণযোগ্য হবে না। কারণ আমরা ডিপ্লোমা উপসহকারী প্রকৌশলীরা মাঠ পর্যায়ে কাজ করি এবং যে কাজগুলো রয়েছে সেগুলো তদারকি করি। আর ওরা ডিপ্লোমা প্রকৌশলীরা শুধু তার ডিরেকশনগুলো দেয়। আর আমরা 10ম গ্রেড কখনোই ছাড়বো না। আমাদের এই আমাদের এই 10ম গ্রেড, আমরা ডিপ্লোমা উপসহকারী প্রকৌশলীদের একটা অবস্থান, আমরা এই গ্রেড কখনোই ছাড়বো না। এবং এখান থেকে আমরা যে প্রতিটা কর্মক্ষেত্রে সবাই নিম্ন থেকে উচ্চতর পদক্ষেপ উচ্চতর স্থানে পদোন্নতি পায়, আমাদেরও পদোন্নতি চাই। এবং আমরা এটা কখনো কোটা হিসাবে গণ্য হবে না। আর যে আজকের এই অবস্থান কর্মসূচি হচ্ছে যে আমাদেরকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত এই শাপলা চত্বর আজকে ছাড়বো না, যতক্ষণ না আমাদের দাবি মেনে নিবে এবং আমাদেরকে অযৌক্তিকভাবে তারা যে মৃত্যুর হুমকি দিছে সেটা আমরা মানি না। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। তারা কিসের জন্য আমাদের বিরুদ্ধে করতে চাইলো? আর এক সরকার একজন বিএসসি ইঞ্জিনিয়ারের পিছনে মাসে 4 থেকে 5 লাখ টাকা ব্যয় করতেছে, কিন্তু তারপরেও তারা 10ম গ্রেড চাচ্ছে। আর একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পিছনে প্রায় 40 থেকে 50 হাজার টাকার মতো খরচ করতেছে। তাহলে তাদের পিছনে বেশি টাকা খরচ করে লাভ কি? তারা যদি সামান্য অটো বানায়, তারা যদি দেশকে উন্নতিতে না পৌঁছাতে যায়, তারা গবেষণা বাদ দিয়ে তারা আমাদের পিছনে লেগে আছে। তারা 9ম গ্রেড থেকে 10ম গ্রেডে চাইতে যাচ্ছে। আর 10ম গ্রেড তো আমরাই তৈরি করছি আমাদের কর্মসংস্থানের জন্য। তারা যদি এটাও কেড়ে নেয় তাহলে আমরা কোথায় যেয়ে পড়ব? অতএব আমাদের যতক্ষণ না দাবি আমরা মানবো, তাদের 3 দফা যতক্ষণ না তারা তুলে নিবে, আমরা আমাদের 7 দফা দাবি পূরণ করে তারপরে এই মাঠ ছাড়বো। তার আগে আমরা এই শাপলা চত্বর ছাড়তেছি না।